বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন দেখো সকাল ৮টা বাজে আর আমি দেখো ছাদে এসেছি। আজকে এসে ছাদটা একটু পরিষ্কার করে নিলাম আগে। পরিষ্কার করে নিয়ে বৃষ্টি হচ্ছিল না কদিন, সেই কারণে একটু ছাদটা দেখো পরিষ্কার করে নিয়েছি। আর ফুল গাছগুলো একটু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছি। তো এদিকে যে গাছগুলো রেখেছি এগুলো হচ্ছে যেগুলো এই বসিয়েছি সেই গাছগুলো রেখেছি। এদিকে অপরাজিতা গাছ আছে আর এই দুটো টব খালি, গাছ বসাবো এখানে, যে গাছ বীজ ফেলেছি। আর এখানে ফুল ফোঁটাগুলোও আছে। যাই হোক, এই যে দেখো কত সুন্দর লাগছে ছাদটা এবার। তো ছাদে জামা কাপড় সব দেয়া হয়ে গেছে, বালতিতে জলও ভর্তি করছি। আর আজকে জল দেবো না গাছে, আমি ঘর মুছবো উপরে, সেই কারণে বালতিতে জল বসে ভর্তি করছি আর কি। আর তোমার সাথে একটা জিনিস শেয়ার করার আছে, দেখো কি অবস্থা, দেখো কোথায় ফুল হয়েছে দেখতে পাচ্ছ? এখানে এক জায়গায়, আবার এইখানেও দেখো কোথায় কোথায় ফুল হয়েছে। এই যে দেখো, যেখানে একটুও মাটি নেই সেই সব জায়গায় ফুল, মাটি ছাড়া গাছ, আবার তাতে এত ফুল। এখানে ওই যে, যা বালতি তো আমার ভর্তি হয়ে গেল গো, বন্ধ করে দিই। তো এবার যাব ঘর মুছতে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি করি না করি। এই যে দেখো আজকে আলু চচ্চড়ি বানিয়েছি মুড়ি খাবার। আলুগুলো গোটা থাকতে থাকতে না একটু মেয়ের জন্য তুলে নিচ্ছি, মেয়েকে একটু ধুয়ে দিতে হবে, তো সেই কারণে। এই যে আর যে আমার মেয়েও বসে আছে, যে মুড়ি খাবে। আমার বোতল কোথায় গেল? তোমার বোতল কোথায়? দেখো বাইরে, বাইরে না ঘরে। এই যে আলু একটু ওকে ধুয়ে দিই, ওর তো আবার অল্পে মন ভরে নে, বেশি বেশি দিতে হবে যাতে বেশি বেশি নষ্ট করতে পারে আর কি। যাক, আর লাগবে না। এবার একটু এগুলো গেলে দিই, আলু চচ্চড়ি আবার খেটে থাকলে ভালো লাগে না। আচ্ছা আমি দেখছি কোথায় বোতল, দেখছি। মেয়েকে আলুটা ধুয়ে দিই, দিয়ে ওকে মেখে দিই। এই যে দেখো বন্ধুরা, চুনো মাছ ভাজছি। আর তোমাদেরকে তো সেই সকালে দেখালাম যে মুড়ি খাবো বলে মেয়েকে মুড়ি দিয়ে আমিও মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এই যে চুনো মাছ ভাজছি, এত বেশি খোলা হয়ে গেছিলো, পুরো কড়াটা যে দেখতে পাচ্ছ পুড়ে গেছে। তো আজ কি রান্না করব দেখো, আজকে মাছ ভেজে ফেলেছি। আজকে রান্না করব হচ্ছে কুমড়ো শাকের তরকারি করব, মসুর ডাল হবে আর মাছের ঝাল হবে। তারই আনাজ টানাজ কেটে রেখেছি। তো মাছটা ভেজে নিই। ভাত আমার হয়ে গেছে, ওই যে ওখানে ভাত উপুর করা আছে, বাইরে ছোটো নিনটা ভাতটা বসিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। ভাত বসিয়ে দিয়ে এদিকে তরকারি করলে না একটু তাড়াতাড়ি হয়ে যায়। মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, আমারই এখনও হয়নি স্নান। তো ওই যে তরকারিটা বসিয়ে দিয়ে আমি যাব, শাকের তরকারিটা বসিয়ে দিয়ে আমি স্নানটা করে নেব, যেহেতু ঘুঁটের আঁচ হয়ে গেছে ঘুঁটে দিয়ে দিয়ে, তো সেই কারণে বসিয়ে রেখে আমি উঠতে পারবো। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না প্লিজ। এই যে দেখো আমার রান্না হয়ে গেছে। এখানে এই যে কুমড়ো শাকের তরকারি করেছি, মসুর ডাল, এখানে মাছের ঝাল হয়েছে, আর এটা মেয়ের জন্য মাছ ভাজা আছে। তো সানডে বলে আজকে কিছু স্পেশাল কিছু হয়নি। আর এই যে ভাত, রাত্রিরে হবে মাংস, এখন হয়নি। মেয়ে দুধও আমি জাল দিয়ে দিয়েছি, এখন বাসন পড়ে আছে, বাসনগুলো আমি মাজি। এই যে এক গাদা বাসন পড়ে আছে, সেদিকেও রয়েছে, এখানেও রয়েছে, এগুলো মাজি, তারপর সবাইকে ভাত দেবো। এই যে দেখো বন্ধুরা, আজকে বানাচ্ছি সন্ধ্যায় পকোড়া। তো আজকে চিকেন পকোড়াই বানাচ্ছি। আজকে ভেবেছিলাম যে পুরো মাংসটা মাংস কষা আর রুটিই খাবো, কিন্তু তারপরে একটু ভাবলাম অনেক দিন পকোড়া খাওয়া হয়নি, আর পকোড়ার মোটামুটি জোগাড় বাড়িতে সব ছিলই, তো সেই কারণে একটু পকোড়াই বানালাম আজকে। দেখো এটা আমার প্রথম খোলা পকোড়া। তো এটা তুলে নিয়ে সবাইকে আগে দিয়ে আসি, দিয়ে আবার বানাবো। তো অল্প করেই বানিয়েছিলাম, যে অনেক প্রচুর বানিয়েছি সেরকম না। তারপরে কেউ আর রুটি খেতে পারেনি, আর বলো না। তারপরে কেউ রুটি খেতে চাইলো না, সবাই একটা করে খেয়েছে, কেউ তো খায়নি। আমি তো খেলামই না আর রুটি, আর ইচ্ছা করছিল না। পকোড়া খাওয়ার পরে না মুখ মরে গিয়েছিল, আর খেতে পাচ্ছিলাম না। তো রুটি তো আমার হয়ে গিয়েছিল, চাপা দেওয়া দেখতেই পেলে যে পকোড়ার জায়গার নিচেই আছে। তো রুটিটা করে নিয়েছিলাম, তারপর পকোড়াটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে বানাবো।
মাংস কষা। তো এই যে দেখো একে একে করে ছোটি ছোটি করে ভেজে নিচ্ছি। পকোড়া তো ছোটি ছোটি যত হবে সেটাই তো ভালো লাগে বলো, যেমন কাজবাড়িতে হয় না সেরকম। তো এই যে দেখো পকোড়াগুলো ভেজে নিয়ে আমরা যাব আবার বাজার। তো মাংসটা আমি আর করিনি, কারণ শাশুড়ি মাকে করতে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাজার, কারণ এক জায়গায় যাব, তো তারই জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম। তোমরা পরের ভিডিও দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এখন এই যে দেখো সব একে একে পকোড়াগুলো ভেজে নিচ্ছি, নিয়ে খাওয়া মানে পকোড়াটা খেয়ে তারপরে শাশুড়ি মাকে মাংস করতে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো যতটা পেরেছি ভিডিও করেছি। তো বাজারে গেছি সেরকম ভিডিও আর বানানো হয়নি। এই যে দেখো বাজার থেকে চলে এসেছি, তোমাদের দাদা দিচ্ছে দেখো গোপালকে খেতে। এটা কি মিষ্টি আমি নামটা মনে করতে পারছি না, মনে হচ্ছে ক্ষীরকদম না কি বলে, যায় ক্ষীর আছে এর মধ্যে। তো গোপালের তো দুধের জিনিস খুবই প্রিয়, তো সেই কারণে গোপালকে একটা দেওয়া হয়েছে আর একটা আমার মেয়ের জন্য, দুটোই আনা হয়েছিল। তারপরে এমনি রসগোল্লা নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, সবাইকে জানাই গুড নাইট, টাটা।